গুড ইভিনিং। এখন সময় বিকেল 5টা। গাড়ির টায়ারগুলোর হাওয়া চেক করছি, স্টেপনিটাও দেখে নিচ্ছি। কারণ আজকে আমরা আবার বেরোচ্ছি। আজকে আমাদের যাত্রা নর্থ বেঙ্গল। ফাইনালি একটু চেক করে নিচ্ছি। কারণ অনেকটা ডিস্টেন্স আর অনেকগুলো দিন। আজকে আমরা 6টা সাড়ে 6টা নাগাদ স্টার্ট করব। স্টার্ট করে রাত্রে ড্রাইভ করে আমরা পৌঁছাবো শিলিগুড়ি। প্ল্যান আছে সন্ধ্যা 6টা থেকে সাড়ে 6টার মধ্যে এখান থেকে স্টার্ট করব। আর কাল সকাল সাড়ে 6টা সাড়ে 7টার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছাবো। এখান থেকে বেরিয়ে প্রথমে আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে তারপরে বড়জাগুলি থেকে NH-12 ধরবো। NH-12-এর এখন কন্ডিশান খুব ভালো হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে। রাত্রে ড্রাইভ করার পক্ষে আর কোনো সমস্যা নেই। তো রাত্রে ড্রাইভ করতে গেলে অবশ্যই রেস্ট নিতে হবে। না রেস্ট নিলে ভোরের দিকে চোখ লেগে যায়, ঘুম এসে যায়, তখন কোনো একটা বিপদ ঘটতে পারে। এই পথটা রাত্রে যাত্রা করা সেফ কিনা এবং আপনি রেস্ট কোথায় করবেন, কিভাবে রেস্ট করবেন, সেই সব সম্বন্ধে ডিটেলসে জানাবো। NH-12-এর এখন কন্ডিশান কীরকম সেগুলিতেও আপনাদেরকে অবশ্যই জানাবো। এই 7 দিন হলো রায়গঞ্জ বাইপাসও খুলে গেছে, তাই যাত্রাপথটা আরও সুবিধা এবং আরও ইজি হয়ে গেছে। তাই সব কিছু বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেল শোভনের সফর এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর দেখতে থাকুন। চলুন 6টা সাড়ে 6টা নাগাদ বেরোবো, রওনা দেবো, যাত্রা শুরু করব। গুড ইভিনিং। লাগেজ লোড করা শুরু হয়েছে। এবারে যদিও অনেক লাগেজ হয়ে গেছে, বর্ষার ওয়েদার, তাই রেনকোট, শীতের পোশাক তো আছেই। যেহেতু পাহাড়, অফবিট ডেস্টিনেশানে এবারে একটু ঘুরবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। চলুন স্টার্ট করা যাক আর দেরি না করে। আমরা প্রায় পৌঁছে গেছি বড়জাগলিতে। এবার এখান থেকে আমরা NH-12 ধরব। তো রাস্তা এখন অনেক অনেক ভালো হয়ে গেছে, বেটার হয়ে গেছে। রাস্তা একদম মসৃণ হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এই আমরা বাঁ দিক নিচ্ছি, বাস এই সার্ভিস রোড, এই রোড ধরে এবার আমরা NH-12-এ উঠে গেলাম। দেখুন রাস্তার কন্ডিশান। আমরা এখন রানাঘাট পৌঁছে গেছি। ব্যারাকপুর থেকে স্টার্ট করে 1 ঘন্টার মধ্যে আমরা রানাঘাট পৌঁছে গেলাম। রাস্তার কন্ডিশান একদম মাখনের মতো হয়ে গেছে। 100 গাড়ি চালানো কোনো ব্যাপার না। সাড়ে 6টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সাড়ে 6টার পরে পৌঁছে গেছি কৃষ্ণনগর। এখানে আমরা এখন খাওয়া দাওয়া করব। চিকেন রুটি, চিকেন ভাত। ধাবা টাইপের একটা রেস্টুরেন্টে এসে আমরা খেতে শুরু করলাম। এসি রুম, বাইরে প্রচুর ভিড়। বাস আসছে, এখানে দাঁড়াচ্ছে, লাইন দিয়ে লোক খাচ্ছে। খাওয়া তাহলে শুরু করা যাক।
ও ওরা সব শুরু করে দিয়েছে, এবার আমি শুরু করি। আমরা কৃষ্ণনগর থেকে খাওয়া দাওয়া করে এবার আমরা আগাতে শুরু করেছি। এখন বাজে 9:05। 9:05-এ আমরা কৃষ্ণনগরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আগাচ্ছি বহরমপুরের দিকে। প্রায় বেথুয়া ডহরি পৌঁছে গেছি। আর যেটা আগে বললাম, রাস্তা এখন মাখনের মতো, দেখুন অদ্ভুত সুন্দর রাস্তা, জাস্ট 100-তে গাড়ি চলছে এখন। আর রাত্রে ড্রাইভের সুবিধা এটাই যে রাস্তায় লোকজন সেরকম থাকে না, বাইক সাইকেল কম থাকে, যার জন্য ড্রাইভ করা খুব সুবিধা। এখন আমি পৌঁছে গেছি বহরমপুর। এখান থেকে বহরমপুর বাইপাস ধরবো, যে রাস্তাটা খুলে গেছে এখন। আগে এখানটায় অনেক প্রবলেম ছিল। আগে সোজা যেতে হতো টাউনের ভেতর দিয়ে, কিন্তু এখন বাইপাস হয়ে যাওয়ার ফলে অনেক সুবিধা হয়ে গেছে। এই হচ্ছে বহরমপুর। এখান থেকে আমরা বাস বাইপাস ধরে নিলাম। পুরো পথটাকেই এখানটা বাইপাসটা প্রায় অলমোস্ট ফ্লাইওভার করে দিয়েছে, ওপর দিয়ে চলে যাচ্ছি আমরা। দারুণ অদ্ভুত সুন্দর করেছে, আর এত সুন্দর লাগে রাত্রে এটা, পুরো লাইট দিয়ে। বহরমপুর ফারাক্কা যেতে বহরমপুর থেকে যে টোল পড়ে, আমরা সেই টোল দিয়ে জাস্ট তার আগেটায় একটু দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি আমরা রেস্ট করি এই রকম টোল প্লাজাতে, যেখানে প্রচুর লাইট থাকে, পুলিশ থাকে। যেহেতু এখন রাত্রি 10:30 বাজে, তাই এত তাড়াতাড়ি আর রেস্ট করব না। এর পরবর্তী যে টোল প্লাজা আছে সেখানে আমরা রেস্ট করব। তাই এখন আরও কিছুটা আমরা ড্রাইভ করে ওই 12টা 12:30টার মধ্যে নেক্সট টোলে আমরা পৌঁছে যাব। সেখানে এবার গাড়ি দাঁড় করিয়ে আমরা গাড়ির মধ্যে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা যতটা পারি রেস্ট করব। তারপরে আবার আমরা আগাতে শুরু করব। যদি না রেস্ট করে নিই তাহলে কালকের জন্য প্রচণ্ড অসুবিধা হবে এবং ভোরের দিকে গাড়ি চালাতেও খুব সমস্যা। আর সেইভাবে গাড়ি চালালে চোখ লেগে যাবার সম্ভাবনা তো আছেই এবং একটা বিপদ আপদ কিছু ঘটতে পারে। তাই একটানা গাড়ি না চালিয়ে এরকম টোলে বা কোনো ভালো পেট্রোল পাম্প দেখে সেখানে রেস্ট করা উচিত। তাই আমরা এর পরবর্তী যে টোলটা আছে আশা করি 12টা 12:30টার মধ্যে সেখানে পৌঁছে যাব। পৌঁছে যাওয়ার পর সেখানে আমরা গাড়ি সাইড করে গাড়ি দাঁড় করিয়ে আমরা রেস্ট করব। সামনেই দেখতে পাচ্ছেন বহরমপুর ফারাক্কা টোল ট্যাক্সের জায়গা। এখানে আমি এসে এখন দাঁড়িয়েছি। এখন এইখানেই আমি কিছুটা রেস্ট করব। রেস্ট করে নিয়ে তারপরে আমরা আবার আগাবো। দেখুন চারিদিক আলো ঝলমল করছে। এখানে আমি রেস্ট করছি, এখন রেস্ট করব। এখন এবার গাড়ির মধ্যেই একটু শুয়ে নেব, একটু রেস্ট করব। রেস্ট করে তারপরে আবার আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। রেস্ট করা হয়ে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। আমরা এখন ফারাক্কা ব্যারেজ পার হচ্ছি। সবাইকে ভেতর থেকে আস্তে আস্তে বাইরের দিকটা দেখিয়ে দাও তাহলে।
দেখুন রাস্তা একদম পরিষ্কার ফাঁকা, গাড়ির কোনো প্রেসার নেই। রাত্রে যাওয়ার এটাই বিশেষ অ্যাডভান্টেজ। ভোর 3টে, রাস্তায় ট্রাফিক একদমই নেই বললে চলে। নতুন রায়গঞ্জ বাইপাস, এটা 1 সপ্তাহ আগেই ওপেন হয়ে গেছে। রায়গঞ্জের ভেতর দিয়ে যেতে হতো, টাউনের ভেতর দিয়ে। এখন সেই অশান্তি, সেই ঝামেলার দরকার নেই, সোজা বাইপাস ধরে বেরিয়ে যাব। এখন টাইম 4:01, ভোর 4:01। আমরা ডালখোলা বাইপাস ক্রস করছি। সাড়ে 4টে বেজেছে। আমরা NH-27 দিয়ে একটু আগিয়ে আসলে একটা টোল পড়ে, সেইখানে আমরা চা খেতে নেমে একটু চা খেয়ে নিই। 4:30 তো বেজে গেল। এখন আমি কিষানগঞ্জ পার করছি, বাঁদিকে কিষানগঞ্জ শহর, আর আমরা সোজা চলেছি ফ্লাইওভারের ওপর দিয়ে। দীর্ঘ শহরটিকে এই ফ্লাইওভারের ওপর দিয়ে বাইপাস করে দেওয়া হয়েছে। এই সব কারণে এখন শিলিগুড়ি গাড়ি নিয়ে আসা বা গাড়ি নিয়ে পৌঁছানো বা শিলিগুড়ি পৌঁছানো বা নর্থ বেঙ্গল ঘুরতে আসা খুব সুবিধা হয়ে গেছে। এখন আমরা ইসলামপুর বাইপাস ধরে নিলাম। একটু আগে রেস্ট করছিলাম, এই একদম ভোরবেলা প্রচণ্ড ঘুম পাচ্ছিল, চোখ টেনে আসছিল, তাই ওখানে একটু আগে রাস্তার ধারে ঘন্টাখানেক রেস্ট করে নিলাম, একটু ঘুমিয়েও নিলাম। নিয়ে এখন আমরা ইসলামপুর বাইপাস ধরে নিলাম, ধরে আমরা এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির দূরত্ব এখান থেকে মাত্র আর 75 কিলোমিটার। গুড মর্নিং, এখন বাজে 6:30। ইসলামপুর বাইপাস ক্রস করার পর কিছুটা এগিয়ে আসলে রাস্তার দুই দিকে এই রকম চায়ের বাগান দেখতে পাবেন। যখন আমি আগাচ্ছি শিলিগুড়ির দিকে, তখন এইটা বাম দিক, আর ওই দিকটাও বিস্তীর্ণ চা বাগান। মাঝখান দিয়ে এই NH-31। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু শোভন। এটা আমার চ্যানেল শোভনের সফর। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল শোভনের সফর এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা একেবারে ফ্রি, কোনো পয়সা লাগে না। আপনার সাবস্ক্রিপশান আমার চ্যানেলের জন্য খুব প্রয়োজনীয়। তাহলে চলুন আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে। আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং আপনার প্রয়োজনে লেগেছে, তাই প্লিজ লাইক করবেন। আর আমার চ্যানেল শোভনের সফর সাবস্ক্রাইব করা না থাকলে তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সামনের সোমবার। ততক্ষণের জন্য সবাইকে থ্যাংক ইউ।